মক্কায় এই সূরাটি যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে আরজ করেন, আল্লাহ তুমি তো আদম আলাইহিস সালামকে বন্ধু বানিয়েছো, মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছো, আল্লাহ তুমি আমাকে কি দিয়েছো? তখনই আল্লাহ পাক এই আলাম নাশরাহ নামক সূরাটি আল্লাহ পাক নাজিল করেন। আল্লাহ পাক শুরুতেই এখানে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আমি কি আপনার বক্ষ মোবারক প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ আমি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। কিন্তু বক্ষ মোবারক প্রশস্ত বা উন্মুক্ত করার জন্য রাসূল কোনদিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক একথা বলেছেন, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম, উন্মুক্ত করে দিলাম। কিন্তু আল্লাহ পাকের পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। যখন ফেরাউনের অত্যাচার, জুলুম, নির্যাতন, তার কর্মকাণ্ড যখন দিন দিন বৃদ্ধি পেয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, তখনই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি এই ফেরাউন তার পরিবারের কাছে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করো। তখন মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে 5টা জিনিস আবেদন করলেন। আল্লাহ, আমি যে যাব, আমি তোমার কাছে 5টি জিনিস চাই। 5টি জিনিস মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আবেদন করলেন। তোর মধ্যে 1 নম্বর হলো, ক্বালা রাব্বি শরহ লি সাদরি। আয় আল্লাহ, আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আল্লাহ, তোমার দরবার থেকে, তোমার কাছ থেকে ওহী আসবে, নবুয়তের দায়িত্ব আমাকে প্রদান করা হবে। আমি যেন ওহী এবং নবুয়তকে বরদাস্ত করতে পারি, গ্রহণ করতে পারি। আল্লাহ, রাব্বি শরহ লি সাদরি, তুমি আমার বক্ষকে আমার জন্য প্রশস্ত করে দাও। মূসা কালিমুল্লাহ, মূসা নবী হলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ হলো আল্লাহর সঙ্গে কথোপকথনকারী, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। আমাদের নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। মূসা নবী কালিমুল্লাহ। কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আর হাবিবুল্লাহ দরখাস্ত করে নাই, বিনা দরখাস্তে আল্লাহ তার হাবিবকে বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম। সূরা বলুন সুবহানাল্লাহ। একজন চায়, আরেকজন চাওয়া চারাই পায়। বুঝতে পারছেন? একজন চায়, আরেকজন চাওয়া চারাই পায়। আরেকজন নবী হলেন খলিলুল্লাহ। খলিল আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু। এই খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিল বলা হয় তাকে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদাই চিন্তা ভাবনা করে, যে সব সময় আল্লাহর সন্তুষ্টি চায়, তাকে বলা হয় খলিলুল্লাহ।
আর হাবিবুল্লাহ বলা হয় স্বয়ং আল্লাহ নিজে যার সন্তুষ্টি চায়। পৃথিবীর জমিনে আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু কোরআন শরীফে কখনো কখনো নবীজিকে আব্দুল বলে ব্যবহার করেছেন। তাশাহুদের মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই ইবাদিল্লাহিস সালিহিন আব্দুল মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় আমাদের সাধারণ মানুষের জন্য আব্দুল শব্দ কাজে জায়গায় ব্যবহার করেছেন। আবার সেই আব্দুল শব্দরা আব্দুহু বা আব্দিহি শব্দরা নবীজির সাথে আল্লাহ ব্যবহার করেছেন। আল্লামা ডক্টর ইকবাল বলেন আব্দুল এবং আব্দুহুর মধ্যে পার্থক্য হলো আব্দুল সব সময় আল্লাহর দিক আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টি যায়, আল্লাহর জন্য দেওয়ানা, তাকে বলা হয় আব্দুল। আর আব্দুহু বলা হয় স্বয়ং আল্লাহ যার জন্য নিজে দেওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রব্বে কারীম কোরআন শরীফের দুই জায়গার মধ্যে কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর আলোচনা করেছেন। আল্লাহ এক জায়গায় বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল আপনার চাইতে হবে না, চাইতে হবে না, বিনা চাওয়ায় আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে যাব, তার পরিবারের কাছে যাব, আল্লাহ রব্বিশ শরহ লি সাদরি, আল্লাহ আমার জন্য তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, যেন তোমার ওহী এবং নবুয়তকে আমি মূসা বরখাস্ত করতে পারি। সুবহানাল্লাহ। এটা তার এক নম্বর ফরিয়াদ। দুই নম্বর ফরিয়াদ কি? ওয়ায়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজকে আমার জন্য সহজ করে দাও। আমি যে নবুয়তের দাওয়াত দিয়া মূসা কালিমুল্লাহর কাছে যাব, আমি এই কাজটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, আল্লাহ আমার জন্য আমার এই কাজটাকে সম্পন্ন করে দাও, সহজ করে দাও। তিনি দুই নম্বর দরখাস্ত করলেন। তিন নম্বর দরখাস্ত করলেন আল্লাহর কাছে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আয় আল্লাহ আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যেন তারা আমার কথাগুলি সুন্দরভাবে বুঝতে পারে, তারা যেন আমার কথাগুলি সুন্দরভাবে বুঝতে পারে। আমি যদি তাদেরকে দাওয়াত দিতে গিয়ে সুন্দরভাবে কথা উপস্থাপন করতে না পারি, তারা আমার দাওয়াত তো গ্রহণ করবে না। আয় আল্লাহ আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও। মূসা কালিমুল্লাহর জিহ্বার জড়তা কেন হলো, কখন থেকে হলো? মূসা কালিমুল্লাহ এই আসিয়ার অধীনে যখন লালিত পালিত হতে শুরু হলেন, একদিন সেই ফেরাউন মূসাকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে মূসা কালিমুল্লাহ ফেরাউনকে তখন থাপ্পড় মারলেন। এই ফেরাউন রাগান্বিত হয়ে বললেন এই বেয়াদবকে শাস্তি দিতে হবে। আসিয়া বললেন সে তো ছোট মানুষ, ভালো মন্দ চেনে না, আগুন পানি বলতে কিছুই চেনে না, ছোট মানুষ হিসাবে তাকে কি শাস্তি দিবেন? এই ফেরাউন ডাক দিয়ে বলল শোনো শোনো, সে যে ছোট মানুষ, সে যে ভালো মন্দ চেনে না, এটা আমি বুঝবো কি করে? আমি একটা পরীক্ষা করব। এক পাত্রের মধ্যে রাখলেন মরিমুক্তা, আরেক দিকের মধ্যে রাখলেন আগুন। তিনি চিন্তা করলেন মূসা কালিমুল্লাহ তাকে একটু পরীক্ষা করার দরকার, একটু পরীক্ষা তাকে করতে হবে। যদি সে মরিমুক্তার মধ্যে হাত দেয় তাহলে বুঝতে হবে সে বুঝদার, সে সবকিছু বুঝে জানে। আগুনের মধ্যে যদি হাত দেয় তো বোঝা গেল ছোট মানুষ, আগুন পানি কিছুই বোঝা নাই। যদি বুঝতো তাহলে আগুনের মধ্যে কখনো হাত দিত না। বলেন জেনে শুনে কোন মানুষ কেউ কি কখনো আগুনের মধ্যে হাত দেয়?
কথা বলেন, আগুনের মধ্যে হাত দিত না। একদিকে রাখলেন মণিমুক্তা, আরেক দিক দিয়ে রাখলেন আগুন। মূসা কালিমুল্লাহ যখন তাকে সামনে আনলেন, মূসা কালিমুল্লাহ যখন মণিমুক্তার দিকে হাত বাড়াচ্ছেন, এমন সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে মূসা কালিমুল্লাহর হাতটা সেই আগুনের দিকে দিয়ে দিলেন। আগুনের একটা আংরা যখন মুখের মধ্যে নিয়ে নিলেন, তখনই এই ফেরাউন ডাক দিয়ে বললেন, এখন থেকে আমি বুঝতে পারছি আসলে সে শিশু মানুষ, আগুন পানি বলতে কিছুই বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে মূসা কালিমুল্লাহর জিহ্বার মধ্যে জড়তা সৃষ্টি হয়ে যায়, কথা বলতে গিয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে না। আমাদের দেশের ভাষায় যদি আমরা বসি, তুকলামি যেটাকে বলে, অর্থাৎ কথা বলতে গিয়ে আটকে যায়, একটা কথা বারবার বলা লাগে। সেই মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যে দাওয়াত দিতে যাব, আমাকে তুমি 5টি জিনিস দাও। তোর মধ্যে 3 নাম্বারটা হচ্ছে কি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যেন তারা যেন আমার কথাগুলি স্পষ্টভাবে বুঝতে পারে। এরপরে কি, ওয়াফকাহু কাওলি, আল্লাহ এরপরে আর যে করেন, আল্লাহ তারা যেন কি আমার কথাগুলি যেন তারা গ্রহণ করতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে। আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করে দাও। এরপরে 4 নাম্বার আবেদন করে, আল্লাহ আমার জন্য একজন উজির বানিয়ে দাও, অর্থাৎ আমাকে একজন প্রতিনিধি বানিয়ে দাও, আমার সফর সঙ্গী বানিয়ে দাও। এই সফর সঙ্গীটা হয়েছিলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সফর সঙ্গী হয়েছিলেন, এবং তাকে নবুয়ত দান করা হয়েছিল। তার মূসা কালিমুল্লাহর ফরিয়াদে তাকে নবুয়ত দান করা হয়েছিল। এবং আমরা 2 জনে মিলে যেন আমরা কি করতে পারি, সেই ফেরাউনের কাছে যেন আমরা আল্লাহ তোমার বাণী, তোমার পক্ষ থেকে যে ওহী আমাদেরকে নবুয়তের রিসালাতের দায়িত্ব অর্পণ করেছো, সেই দায়িত্বটুকু যেন আমরা যথাযথ পালন করতে পারি। মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে 5টি ফরিয়াদ করেছেন। তো আমার কথাগুলো হচ্ছে, সেখানে মূসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বিশ রাহলি সদরি, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আমার কথা হলো, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? মূসা কালিমুল্লাহ নিজের বক্ষ প্রশস্তের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আমাদের নবী ফরিয়াদ করে নাই। বিনা ফরহাস্তে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, রাসূল আমি কি আপনার বক্ষ মোবারক প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। মূসা কালিমুল্লাহ নিজের বক্ষ প্রশস্ত করার জন্য আমার কাছে দোয়া চেয়েছেন, ফরিয়াদ করেছেন। আপনাকে বিনা ফরিয়াদে আমি আল্লাহ আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম। সুরে বলুন সুবহানাল্লাহ। এই হলো কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। পৃথিবীতে এই ধরনের হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহর মধ্যে অসংখ্য পার্থক্য রয়েছে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক সেই আগুন কি করে দিলেন, ঠান্ডা করে দিলেন। আমার নবী খানা খাওয়ার পরে, আমাদের দেশের ভাষায় যেটা বলি টিস্যু, হাত মুছলেন, এই টিস্যু আগুনে দিলেন, সেই টিস্যু আগুনের মধ্যে জ্বলে না। কেন? এটার মধ্যে রাসূলের পাকের হাত মুবারক লেগেছে বিদায়। সেই জন্য কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহ, খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে অনেক অনেক তফাৎ রয়েছে। আল্লাহ পাক সেই সূরার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত নাযিল করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আপনার শান মান মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি, যা অতীতে কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাক দেই নাই। এই পৃথিবীতে বহুত নবী রাসূল এসেছেন, আল্লাহ পাক কাউকে মেরাজে নেন নাই, মেরাজের দাওয়াত দেন নাই, দাওয়াত করে নাই। মূসা কালিমুল্লাহ কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ বলে, লান তারানি, কখনো আমাকে দেখতে পারবে না। আমাদের নবীজি কখনো ফরিয়াদ করে নাই। বিনা ফরিয়াদে আল্লাহ পাক তাকে দাওয়াত করে মেসেজের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে দিদার দিয়েছেন। রাসূল আমি আপনাকে যে শান মান বুলন্দ করে দিয়েছি, এটা পৃথিবীর অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। এটাই আপনার জন্য আলাদা। ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণকে আল্লাহ পাক পাঠালেন ফিলিস্তিনে। অসংখ্য নবী রাসূল গেলেন ফিলিস্তিন, মিশর,
যাদের জন্মস্থান সেখানে, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে মক্কা শরীফে পাঠালেন। কেন আলাদা করে মক্কা শরীফে কেউ আসে নাই, শুধুমাত্র একজনকে আল্লাহ পাক পাঠালেন। মিশরে তো পাঠাতে পারতেন, ফিলিস্তিনে পাঠাতে পারতেন। মিশর, ফিলিস্তিন সেখানকার এলাকায় যদি পাঠাতো, অনেকে বলতো সমস্ত নবীগণ যেহেতু সেখানে এসেছে, তিনিও সেখানে এসেছেন, এতে এই ফিলিস্তিন আজকে সম্মানিত সমস্ত নবীগণের কারণে, সমস্ত নবীগণের কারণে। সে কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে শুধু মক্কা শরীফের মরুভূমির মধ্যে, সেই মক্কা শরীফ তো ছিল একটা পাহাড়ি এলাকা, জঙ্গল এলাকা আর মরুভূমির এলাকা, মানুষ শূন্যস্থান এলাকা। আল্লাহ পাক সেই এলাকাকে আবাদ করেছেন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওই যে তার হাবিবকে পাঠাবেন, ইসমাইল আলাইহিস সালামের 50 থেকে 60 পুরুষ পরে আমাদের নবীজি পৃথিবীতে এসেছেন। কারণ ইয়াকুব আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, তার মধ্যে ইসমাইল আলাইহিস সালাম একজন। এই ইসমাইল আলাইহিস সালামের বংশধর দিয়া কোনো নবী রাসূল আসে না। আরেকজন সন্তান ছিল ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বংশধর দিয়া সমস্ত নবী রাসূলগণ এসেছেন। ওনার ছেলে হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ঘরের নাতি। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর দিয়ে পাঠালেন। কোরআন শরীফে আপনারা দেখবেন, শুনবেন, ইয়া বানি ইসরাঈল। এই যে বানি ইসরাঈল বলতে কাদেরকে বোঝায়? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বোঝায়। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলগণকে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর দিয়ে পাঠালেন। ইসমাইল আলাইহিস সালামের বংশে কোন নবী রাসূলগণ আসে নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশে 570 খ্রিস্টাব্দে আমাদের নবীজি শুধুমাত্র একা এসেছেন। সে কোথায় এসেছেন? তাও সেই মরুভূমি, মানুষ শূন্যস্থান, পাহাড় পর্বত জঙ্গল এলাকায়। আল্লাহ পাক সেই এলাকার কসম করেছেন, লা তাকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলেন, আমি এই মক্কা নগরীর শপথ করেছি, এই জন্য রাসূল এই মক্কা শরীফে আপনি রাসূল আগমন করেছেন বিধায়। তাও আল্লাহ পাক রমজান মাসে পাঠান নাই, রবিউল আউয়াল মাসে পাঠাইছেন। কেন? রমজান মাস তো এমন একটা মাস, মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত 12টা মাসের মধ্যে কোনো মাসের নাম সরাসরি কোরআন শরীফে উল্লেখ নাই। একটা মাসের নাম উল্লেখ আছে, এটা কি? রমজান মাস। কোরআন শরীফে একটা মাসের নাম সরাসরি উল্লেখ আছে, সেটি হচ্ছে রমজান মাস। এছাড়া মুহররম থেকে জিলহজ কোনো মাসের নাম সরাসরি আসে নাই। যদি আল্লাহ পাক তার হাবিবকে রমজান মাসে পাঠাতেন, অনেকে কথা বলার সুযোগ হতো যে রমজান তো সম্মানিত হয়েছে রোজার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক রমজানে পাঠায় নাই, রবিউল আউয়াল মাসে পাঠিয়েছেন। রবিউল আউয়াল তুমি সম্মানিত হয়েছে কিসের জন্য? বলে এই মাসে আমার নবী আমার মাসে আগমন করেছেন বিদায়, নবীর আগমনের কারণে আমি এই মাস সম্মানিত। মক্কা শরীফ আসলেন, কিন্তু মক্কা শরীফ থাকে নাই, মদিনা শরীফ রওজা হয়েছে। মদিনা শরীফ কি হয়েছে? রওজা হয়েছে। আসলেন মক্কায়, রওজা কোথায়? মদিনায়। সাধারণত আমাদের দেশে যে যেখানে মারা যায়, অন্তত তার জন্মস্থানে তাকে দাফন করার চেষ্টা করে। আল্লাহ রাসূল এসেছেন মক্কায়, কিন্তু রাসূলের পাকের রওজা হয়েছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরও কিন্তু নবীজি হজে একাধিকবার এসেছেন, মক্কায় এসেছেন, মক্কায় বিজয় করেছেন, হজে এসেছেন। কেন রাসূল মদিনা শরীফ তার রওজা হলো? মক্কায় তো হতে পারতো। মক্কায় যদি হতো, কিছু মুনাফিক হাজি এক কথা বলতো, আমি মক্কায় গিয়েছি কি জন্য জানো? মক্কায় খানায়ে কাবা শরীফ আছে বিদায়, মক্কায় গিয়েছি যে সাফা মারওয়া আছে বিদায়, মক্কায় গিয়েছি জমজম আছে বিদায়, মক্কায় গিয়েছি মাকাম ইব্রাহিম আছে বিদায়, মক্কায় গিয়েছি কাবা শরীফের কারণে, রাসূলের পাকের কারণে নয়। এই জন্য আল্লাহ পাক সব রাখলেন মক্কায়, রাসূলের পাকের রওজা শরীফ মদিনায়। মক্কার কাজ শেষ করেছো, আর কোনো কাজ নাই, শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এই জিয়ারতকারীদেরকে নাকি ধোঁকা দেওয়া হয় যে মদিনা শরীফ যদি যান, জিয়ারতের নিয়তে যায়েন না, নামাজ পড়ার উদ্দেশ্যে যায়েন। মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্যে যাবেন। আচ্ছা, মক্কা শরীফ 1 রাকাত নামাজে 1 লক্ষ সওয়াব,
মদিনা শরীফে এক রাকাত নামাজে 50,000 সওয়াব। আপনারা বলেন তো 50,000 বেশি না 1 লক্ষ বেশি? 1 লক্ষ বেশি। তো নামাজ পড়ার জন্য হলে কি মদিনায় যাওয়ার দরকার না মক্কায় থাকার দরকার? কথা বলেন। মক্কায় 1 লক্ষ, মদিনায় 50,000। তো সওয়াবের জন্য হলে কি মদিনায় যাওয়ার দরকার না মক্কায় থাকার দরকার? মক্কায় থাকার দরকার। কেন? এখানে 1 লক্ষ, সেখানে 50,000। সওয়াব তো এখানে বেশি, সেখানে কম। সওয়াবের জন্য হলে আমি 1 লক্ষ ছেড়ে মদিনায় যাব কেন? মদিনায় তো 50,000, এখানে 1 লক্ষ। সওয়াবের জন্য হলে তো মক্কায় থাকার দরকার। মক্কায় হজ করেছেন, মদিনা শরীফ হজ কবুলের সেন্টার। আমার রাসূল বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। সেই ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, তার নসিবে আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। যার নসিবে রাসূল পাকের সুপারিশ ওয়াজিব হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আর কোনো কাজ নয়, মক্কার কাজ শেষ করেছো, শুধুমাত্র জিয়ারতের জন্য মদিনায় চলে যাও। এই জন্য ইমানদার এবং মুনাফিকদের চেনার একটা আলামত হলো মদিনায় যাওয়া। মদিনায় যাওয়া, মক্কা মদিনায় কিছু নাই, শুধু রওজা শরীফ আছে। যা কিছু আল্লাহ রেখেছেন সব মক্কায় রেখেছেন। মক্কার কাজ শেষ করেছো, এবার শুধুমাত্র জিয়ারতের জন্য মদিনায় চলে যাও। সম্মানিত হাজিরিন, যেই মদিনায় আল্লাহ পাক 70,000 দিনে রাত্রে 1,40,000 ফেরেশতা নাজিল করে থাকেন, সেই মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার মতো যারা করতে পারবে, রাসূল যদি কাউকে কবুল করে, আল্লাহ পাক হাশর ময়দানে তার সুপারিশ নসিব হয়ে যাবে। যারা একবার গিয়েছেন তাদের জন্য সুপারিশ নসিব করে, যারা যেতে পারে নাই, আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।